ধনী হতে আমরা অনেকেই চাই, কেউ হয়তো স্বীকার করি বা কেউ স্বীকার করি না, বাট এটাই সত্য। তো এই জার্নিতে আমি একটি বই পড়েছি রিসেন্টলি, এবং সেই বইয়ের কিছু নাগেটস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই বইটির প্রথম চ্যাপ্টারের কিছু জ্যাম আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আপনি বুঝবেন কি এই জ্যামগুলো এবং এগুলো কিভাবে আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের ধনী হওয়ার জার্নিতে। আসলে ধনী হওয়া খারাপ কিছু না, যদি আমরা আমাদের মানিটা ওয়াইজলি আমরা স্পেন্ড করি, রাইট? তো চলুন তাহলে প্রথমেই বলে নিচ্ছি, আমাদের গত পর্বে আমরা ডিসকাস করেছি কিভাবে আমরা শিখবো, লার্নিং প্রসেস। আমরা যেটা ডিসকাস করেছিলাম সেটি হচ্ছে যে কোন অফ লার্নিং। সেটি যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে সেই ভিডিওটি পুরো দেখে নেবেন, তবে আপনি বুঝবেন যে প্রথম চ্যাপ্টারে কোন অফ লার্নিংটা কি জিনিস এবং কিভাবে আমরা আমাদের লার্নিং প্রসেসকে ভালো করতে পারি, কিভাবে আমরা আমরা যেই জিনিসগুলো আমরা শিখি সেটা লং টার্ম আমাদের ব্রেনে কিভাবে আমরা রাখতে পারি এবং কিভাবে ইউটিলাইজ করতে পারি। সেজন্যই ফার্স্ট ভিডিওটি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি না দেখে থাকেন প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্যাট ভিডিও ফার্স্ট। চলুন তাহলে ব্রিফলি বলি, বইটির যে নামকরণ করেছেন লেখক রবার্ট কিওসাকি, রিচ ড্যাড পুয়ার ড্যাড। এখানে আসলে ওনার দুজন বাবা এমনটা নয়, ওনার বাবা ছিলেন একজন। এই বইটির মতে ওনার বাবাকে উনি কনসিডার করেছেন পুয়ার ড্যাড হিসেবে। আর রিচ ড্যাড যিনি, তিনি হচ্ছেন ওনার এক ফ্রেন্ড ছিল বাল্যকালে 9 বছর বয়সে, যার নাম হচ্ছে মাইক। এই মাইকের বাবাই ছিল রিচ ড্যাড। এখানে মেইন পার্থক্য এই দুইজন বাবার মধ্যে ওনার লাইফে, যে একজনের মেন্টালিটি ছিল পুয়ার মেন্টালিটি, একজনের মেন্টালিটি ছিল রিচ পিপলের মেন্টালিটি। তো উনি সেটাই এখানে প্রমাণ করতে চেয়েছেন যে কিভাবে এই মেন্টালিটি দ্বারা একজন মানুষ ধনী হতে পারেন, কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম গেইন করতে পারেন। তো এখানে যেটা বলা হয়েছে যে ওনার যে পুয়ার ড্যাড ছিলেন, পুয়ার ড্যাড অ্যাকচুয়ালি ছিলেন ওনার অরিজিনাল বায়োলজিক্যাল ফাদার, যিনি একজন হাইলি এডুকেটেড পার্সন ছিলেন, বাট ফাইন্যান্সিয়ালি উনি সবসময় স্ট্রাগল করতেন আমাদের অনেকেরই মতো, যে আমরা চাকরি করি, আমাদের মাস শেষে একটা হোলসাম একটা বেতন আমরা পাই, বা কেউ উইকলি, কেউ বাই উইকলি, বা কেউ মান্থলি, এবং সবসময় আমাদের একটা টানাপোড়া থেকেই যায়। তো ওনার বাবাও এর চেয়ে ব্যতিক্রম ছিলেন না, ওনার যে বায়োলজিক্যাল ফাদার। ওয়ারাস যে রিচ ড্যাড, সেটা ছিলেন ওনার বন্ধুর বাবা মাইকের ফাদার। উনি ছিলেন একজন বিজনেসম্যান। উনি খুবই হাইলি এডুকেটেড ছিলেন না, বাট ফাইন্যান্সিয়াল নলেজ, ফাইন্যান্সিয়াল এডুকেশন ছিলেন ওনার ভেরি ভেরি গুড। এবং উনি লাইফের এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু শিখেছেন, যেটা মাইককে এবং রবার্টকে উনি সেই ছোটবেলা থেকেই ওনাদের ওনার যে লেসন উনি দিয়েছেন, যার দ্বারা তারা দুজনই পরবর্তীকালে বেশ অনেক মিলিয়ন ডলারের মালিক হয়েছেন, এবং দে বিকেম ভেরি ওয়েল অফ। এবং সেখান থেকেই উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। আশা করি এই মেন্টালিটি যদি আমরা গ্রো করতে পারি আমাদের জন্য অনেক কিছুই বেটার হবে। চলুন তাহলে প্রথম জ্যাম, যেটা একটা কোট আমি শেয়ার করছি, যেটা উনি বলেছেন, দ্য পুয়ার অ্যান্ড দ্য মিডল ক্লাস ওয়ার্ক ফর মানি অ্যান্ড দ্য রিচ হ্যাভ মানি ওয়ার্ক ফর দ্যাম। লেট ইট সিট ইন, রাইট? আমরা একটু বোঝার চেষ্টা করি উনি কি বলেছেন। দ্য পুয়ার অ্যান্ড দ্য মিডল ক্লাস ওয়ার্ক ফর মানি, মানে যারা গরিব শ্রেণীর এবং মিডল ক্লাস শ্রেণীর, আমরা সবাই কাজ করি টাকার জন্য। ওয়ারেস দ্য রিচ, যারা ধনী, তাদের যে টাকা, দে মেক দেয়ার মানি ওয়ার্ক ফর দ্যাম, মিনিং তাদের টাকাকেই তারা তাদের এমপ্লয়ি বানিয়ে নেয়। এটাই হচ্ছে যে মেন্টালিটির একটা ডিফারেন্স, কিভাবে মানিকে আমরা ইউটিলাইজ করতে পারি সেটার জন্য। যেমন আমরা কাজে যাই, কাজে কেন যাই? টাকা ইনকাম করার জন্য। আমাদের ফ্যামিলির নিড, আমাদের পরিবারের নিড, অনেক আমাদের নিজস্ব নিড, সামাজিক নিড, এগুলো ফুলফিল করার জন্য আমরা জবে যাই, বা আমরা একটা বিজনেস করি, যার দ্বারা আমরা টাকা ইনকাম করি। টাকাটা আমাদের দরকার ডেইলি লাইফ আমাদের গো অন করার জন্য। ওয়ারেজ এখানে যারা রিচ, যারা ধনী, তাদের মেন্টালিটি হচ্ছে এরকম যে ঠিক আছে আমি টাকা ইনকাম করবো, বাট ইভেনচুয়ালি আমি টাকা দিয়ে টাকা বানাবো। টাকা দিয়ে টাকা কিভাবে বানাই? এখানে বেসিক্যালি উনি ইন এ নাটশেল যেটা বলেছেন, যে আমি কোনো এক জায়গায় ইনভেস্ট করব যেখানে আমার শারীরিক যে পরিশ্রম সেটা দেওয়া লাগবে না খুব বেশি, এবং আমার যে মেন্টালিটি, যে আমার মানসিক যে পরিশ্রম, সেটাও আমার বেশি দেওয়া লাগবে না। বেসিক্যালি অটোমেটেড। আপনি আপনার মানি কোনো এক জায়গায় ইনভেস্ট করবেন, সেখান থেকে আপনার রিটার্ন আসতে থাকবে উইদাউট পুটিং মাচ এফোর্ট, রাইট? এফোর্ট আপনাকে কিছু দিতেই হবে, বাট নট পুটিং টু মাচ এফোর্ট। আপনাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে না, সেই টাকাই আপনাকে টাকা ইনকাম করে দিবে। বেসিক্যালি আপনার টাকাটাই যে ইনভেস্টমেন্ট, সেটাই হয়ে যাবে আপনার এমপ্লয়ি। সো দ্যাট ইজ এ মাইন্ডসেট দ্যাট উই হ্যাভ টু বিল্ড, রাইট?
উই ক্যানট জাস্ট মেক মানি অ্যান্ড স্পেন্ড মানি। আমরা শুধু যদি টাকা ইনকাম করলাম আর খরচ করলাম, এভাবে করলে আমরা পারবো না কখনো রিচ হতে। আমাদের যেটা করতে হবে, আমাদের ওয়াইজলি টাকা কিছু সেভ করে, এই সেভ করার যে অ্যামাউন্টটা, সেটা আমরা এমন কিছুতে ইনভেস্ট করতে হবে যেটা আমাদেরকে আরো বেশি ইনকাম করে দিবে। উই ক্যানট জাস্ট সেভ। আমরা যদি শুধু সেভ করতে থাকি, এখানে উনি একটা জায়গায় বলেছেন সেভার্স আর লুজার্স। আপনি যদি শুধু সেভ করতে থাকেন, যখন ইনফ্লেশন হবে, সমাজে যখন সবকিছু দাম বাড়তে থাকবে, আজকের আপনার $1 বা $1, আগামীকাল সেই $1 ভ্যালু থাকবে না। $1 দিয়ে আজকে আপনি যা কিনতে পারবেন, সেটা আগামীকাল আপনি তা কিনতে পারবেন না, তার চেয়ে কম জিনিস কিনতে পারবেন, বিকজ অফ ইনফ্লেশন, রাইট? জিনিসের দাম বেড়ে যাওয়ার জন্য। সো আমরা যদি শুধু সেভ করে রাখি, দেন উইল বি লুজার। তো এখানে আমাদের এটা বোঝা দরকার যে আমাদের মেন্টালিটিটা গ্রো করতে হবে, যে ঠিক আছে আমরা বর্তমানে চাকরি করছি কারণ আমাদের কিছু টাকার দরকার, বাট হাউ ক্যান আই সেভ লিটল বিট, এন্ড এই সেভিংস অ্যামাউন্টটা আমরা কিভাবে একটা জায়গায় কাজে লাগাতে পারি যেখানে ওই টাকাটাই আবার আমাকে টাকা ইনকাম করে দিবে। সো দ্যাট ইজ হাউ দ্য রিচ পিপলস মেন্টালিটি ওয়ার্ক, যে আমাদের টাকাটাকে আমরা এমপ্লয় করে নিব। সো দ্যাট ইজ ওয়াই হি সেড দ্য রিচ হ্যাভ মানি ওয়ার্ক ফর দ্যাম। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের সবারই এই ধরনের মেন্টালিটি আমাদের মনে হয় গ্রো করা দরকার। জানাবেন আপনারা এগ্রি করেন কি ডিসএগ্রি করেন। বেসিক্যালি আমি এখানে এই বইটা পড়ে যে নাগেট গুলো পাচ্ছি, যেটা আমার মনে হয় আমার লাইফে আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, হয়তো আপনাদেরও উপকারে আসতে পারে। আর আপনারা জানাবেন, ডিসএগ্রি করলেও জানাবেন, বা এগ্রি করলেও আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। The second quote here: life pushes all of us around. Some people give up and others fight. A few learn the lesson and move on. They welcome life pushing them around. একটু আবার পড়ি, দেন আমরা এটা ডিসকাস করব। Life pushes all of us around. Some people give up and others fight. A few learn the lesson and move on. They welcome life pushing them around. বেসিক্যালি যেটা বলা হচ্ছে যে লাইফ ইজ নট ইজি। লাইফ আপনি কিছু করতে যাবেন, ডিফিকাল্টি আসবেই, দ্যাট ইজ লাইফ, রাইট? লাইফ আপনাকে পুশ করবে, কখনো এই পাশে ফেলবে, কখনো সেই পাশে ফেলবে। বাট যারা ওয়াইজ, যারা রিচ মেন্টালিটি, রিচ পিপল মেন্টালিটি, ওরা যেটা করে সেটা হচ্ছে যে এই লাইফের পুশিং অ্যারাউন্ড, এই হার্ডশিপ, এই কষ্ট, সেটার থেকে তারা লেসন নেয়, লেসন নিয়ে তারা মুভ অন করে, সামনের দিকে এগিয়ে যায়, ঠিক আছে? আর যারা লুজার্স বা যারা চায় না যে এই ধরনের লাইফ লিড করবে, তারা এই লাইফের হার্ডশিপটাকে নেয় এবং কমপ্লেইন করতে থাকে যে লাইফ কেন আমাকে এভাবে ট্রিট করছে, কেন আমার এই কষ্ট হয়, কেন আমার জন্য সবকিছু ডিফিকাল্ট, দ্যাট কাইন্ড অফ থিং, রাইট? তো যারা এভাবে রিচ মেন্টালিটি থাকে, যারা চায় যে ফিউচারে ধনী হবে, তারা এই যে রাস্তা, ধনী হওয়ার যে রোড, তখন যে ব্লকেজ গুলো আসে সেগুলো থেকে তারা লেসন লার্ন করে এবং মুভ অন করে। ইনফ্যাক্ট তারা এমন একটা পর্যায়ে যায় যে তারা চিন্তা করতে থাকে যে ওকে, এ ধরনের বাধা যখন আসবে, দ্যাটস এ গুড থিং ফর মি। যখন বাধা আসবে, এই বাধাটাকে পেরিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে হবে, তখন তারা এই ধরনের বাধাকে ওয়েলকাম করতে থাকে। যেমন ধরুন আপনি এক্সারসাইজ করতে যান, আপনার মাসেল বিল্ড করবেন, আপনাকে মাসেল বিল্ড করার জন্য একটা হার্ডশিপ পর্যায়ে যেতে হবে। প্রথমে মনে করেন আপনি 8 পাউন্ডের একটা ডাম্বল দিয়ে আপনি আপনার বাইসেপ বিল্ড করার চেষ্টা করছেন। আপনি একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ যখন করবেন, তখন দেখবেন 8 পাউন্ডের যে ডাম্বল, সেটা আপনার জন্য খুব ইজি হয়ে গিয়েছে। তখন আপনি 10 পাউন্ডে যাবেন, 12 পাউন্ডে যাবেন, 15, 20, এভাবে আপনাকে নেক্সট লেভেলে যাওয়ার জন্য আপনার মাসেল যাতে ব্রেক আপ করে বিল্ড করে, সেজন্যই কিন্তু আমাদের এই ধরনের কষ্টটা নিতে হয়। তো সেম থিং আমি মনে করি, সেটা এখানে অথর বা লেখক বোঝাতে চেয়েছেন যে লাইফে যখন এই ধরনের হার্ডশিপ আসবে, ইটস নট টু স্টপ ইউ, ইটস টু সি হাউ হাউ মাচ আপনি নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, রাইট? সো এটাই হচ্ছে যে এই কোটের সারমর্ম, যেটা আমার মনে হয়েছে। এগেইন, আপনারা যদি ডিসএগ্রি করেন আমাকে কমেন্টে জানাবেন। And then third one is stop blaming me and thinking I am the problem. If you think I'm the problem, then you have to change me. And if you realize that you are the problem, then you can change yourself, learn something and grow wiser. এখানে একটা পর্যায়ে আমাদের যে রিচ ড্যাড ছিলেন, রিচ ড্যাড ওনাদেরকে লাইফের লেসন দেওয়ার জন্য ওনাদেরকে প্রথমে একটি চাকরি দেন, যেটার মিনিমাম, খুবই মিনিমাম একটা পেমেন্ট করেন, যেটাতে তারা ইভেন্চুয়ালি, রবার্ট যিনি লেখক,
তিনি আপসেট হয়ে যান যে এত কম বেতন আমাকে কেন দেওয়া হচ্ছে, তার মানে আমার বেনিফিট নিচ্ছেন। কিন্তু ওনাদের যে রিচ ড্যাড ছিলেন, রিচ ড্যাডের উদ্দেশ্য ছিল যে আমাদেরকে লাইফে একটা লেসন দেয়া, এই কম বেতন দিয়ে তাদেরকে কষ্ট করানো, যে তারা বুঝে যে লাইফে এ ধরনের হয়, দ্যাট ইজ রিয়েল লাইফ। সো উনি বেসিক্যালি একটা ওনাদের জন্য এনভায়রনমেন্ট সৃষ্টি করেছেন যেটা হচ্ছে বেসড অন রিয়েল লাইফ ফ্যাক্টস। তো এই ধরনের আমরা লাইফে অনেকেই এক্সপিরিয়েন্স করে থাকি যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করি কিন্তু আমাদেরকে প্রপার স্যালারি দেয় না। উনি চাচ্ছিলেন যে রবার্ট এবং মাইক এই এক্সপিরিয়েন্সটা লাইফে নেই। উনি যেটা বলেছেন, যখন রবার্ট এটা নিয়ে কমপ্লেন করলেন যে ইউ আর পেইং আস ভেরি ভেরি লিটল, আমরা যে কাজ করি যার জন্য তুমি আমাদেরকে যেটা পে করছো সেটা খুবই সামান্য, ন্যূনতম একটা পেমেন্ট, হুইচ ইজ নট রাইট, ইজ নট ফেয়ার। উনি যখন কমপ্লেন করছিলেন, ওনার যে রিচ ড্যাড ছিলেন, রিচ ড্যাড ওনাকে এক্সপ্লেন করলেন যে সি, লাইফে এই ধরনের সমস্যা আসবে, বাট স্টপ ব্লেমিং ইউরসেলফ, হয় ব্লেমিং আদার্স, হয় এটা অন্য মানুষের প্রবলেম যাকে তুমি কমপ্লেন করছো, বা এটা তোমার প্রবলেম। ইফ ইট ইজ দ্য প্রবলেম অফ আদার্স দেন ট্রাই টু ফিক্স দেম, বাট মোস্ট লাইকলি ইউ ক্যান নট ফিক্স দেম। বাট তখন আপনার যেটা করতে হবে, নিজেকে ফিক্স করে নিতে হবে। ইফ ইউ ক্যান নট ফিক্স আদার্স দেন ফিক্স ইউরসেলফ এন্ড গো অন, রাইট? আপনাকে এখান থেকে, এই ধরনের এক্সপিরিয়েন্স থেকে আপনাকে লাইফে শিখতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে, গ্রো আপ উইথ দ্যাট, রাইট, এন্ড গ্রো ওয়াইজার। যখন এই ধরনের ডিফিকাল্টি আমরা ফেস করি এবং এই ধরনের ডিফিকাল্টি যখন আমরা চ্যালেঞ্জ গুলো নিয়ে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য যা যা করা লাগে তা আমরা করি, দেন অনলি উই ক্যান লার্ন এন্ড গ্রো ওয়াইজার। আমরা বিচক্ষণ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, যেটা আমাদের, যেটাই হতে চান, আপনার লাইফে ধনী হতে চান বা কিছু অ্যাচিভ করতে চান, যেটাতে আপনাকে সাহায্য করবে। সো এই তিনটা কোডই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, কিছু শিখতে পেরেছেন, বা কিছু আপনাদের আপনাদের থিঙ্কিং জেনারেট করেছে, যেটাতে আপনারা হয়তো উপকৃত হবেন। কমেন্টে জানাবেন যদি এই ধরনের সেশন গুলো আপনারা আরো পেতে চান। আপনাদের যদি ভালো লেগে থাকে এই ধরনের সেশন, আমিও চেষ্টা করব এভাবে ছোট ছোট সেশনে আপনাদেরকে কিছু কিছু জিনিস শেয়ার করতে, যেটাতে আমার নিজেরও অবশ্যই উপকৃত হব, পাশাপাশি অন্যরাও যাতে উপকৃত হয়। তো আপনারা যদি মনে করেন এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। টুগেদার we'll work and try to grow a mentality of rich people. রিচ মানে এখানে আমি বলছি না যে অ্যারোগেন্ট রিচ পিপল। রিচ হলে আমরা ফাইন্যান্সিয়ালি যদি আমাদের ফ্রিডম থাকে, আমরা লাইফে অনেক কিছুই করতে পারি ইন টার্মস অফ আওয়ার দিনই ওয়ার্ক, আমাদের দিন এবং দুনিয়া দুটো নিয়ে আমরা অনেক কিছু করা আমাদের পক্ষে সম্ভব। সো বিং রিচ ইজ নট এ ব্যাড থিং, রাইট? সেটা আমাদের ব্রেন থেকে ফেলে দেওয়া প্রয়োজন। বিং রিচ ইজ এ গুড থিং ইফ ইউ নো হাউ টু আর্ন মানি দ্য প্রপার ওয়ে অ্যান্ড হাউ টু স্পেন্ড দ্য মানি প্রপার ওয়ে। আমরা যদি আমাদের আর্নিং এবং স্পেন্ডিং দুটো যদি প্রপার ওয়েতে করি, তাহলে ধনী হয়ে আমরা দুনিয়া এবং দিন দুটোই আমরা আর্ন করতে পারবো। সো দ্যাট ইজ অল ফর টুডে মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আশা করি সামনেও আমার সাথে পাবো ইনশাআল্লাহ। সো দ্যাট ইজ অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।